আজকে টিউটোরিয়ালে আমরা শিখব অ্যাডাপ্টেশনস টু দ্য ফ্রেম রেট, অর্থাৎ কিভাবে ফ্রেম রেট প্রত্যেক পিসি বা ডিভাইসে সেম রাখতে হবে। আমি আছি আপনাদের সাথে এমডি সাকিব হাসান। এই উপস্থাপনাটি বিভিন্ন ধরনের ডিভাইস জুড়ে সামঞ্জস্যপূর্ণ ভিজুয়াল পারফরমেন্সের জন্য অ্যানিমেশনগুলো কীভাবে মানিয়ে নেওয়া যায় তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ডিভাইস কম্প্যাটিবিলিটি, ensuring smooth experience across a range of device. ডিভাইসগুলোর বিভিন্ন প্রক্রিয়াকরণ শক্তি এবং গ্রাফিক্স ক্ষমতা রয়েছে। ভ্যারাইটি সফটওয়্যার বিভিন্ন অপারেটিং সিস্টেম এবং ব্রাউজারের কর্মক্ষমতায় প্রভাবিত করতে পারে। এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে উইন্ডোজ, লিনাক্স, পরে আপনার ম্যাকওএস, এগুলার বিভিন্ন ধরনের ফ্রেম রেট যে ফলে বা অপারেটিং সিস্টেমের ফলে কার্যক্ষমতা বিভিন্ন রকম হতে পারে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, নেটওয়ার্কের অবস্থা, ব্যাকগ্রাউন্ড প্রসেস এবং ডিভাইসের তাপমাত্রা ফ্রেমের হারকে প্রভাবিত করতে পারে। Factors affect frame rate, hardware, software, and environmental conditions. CPU and GPU power. এই ডিভাইসটি কত দ্রুত গ্রাফিক্স প্রক্রিয়া এবং রেন্ডার করতে পারে তা নির্ধারণ করে। ব্রাউজার পারফরমেন্স, বিভিন্ন ব্রাউজারের বিভিন্ন রেন্ডারিং ক্ষমতা রয়েছে। ব্যাকগ্রাউন্ড প্রসেস, অন্যান্য চলমান অ্যাপ্লিকেশনগুলি সিস্টেম সংস্থানগুলির গ্রাস করতে পারে, ফ্রেমের হারকে প্রভাবিত করে। নেটওয়ার্ক স্পিড, দীর্ঘ নেটওয়ার্ক সংযুক্তি ডেটা লোড এবং প্রক্রিয়াকরণে বাধাগ্রস্ত করতে পারে। তাহলে আমরা এই স্লাইড বা এই প্রেজেন্টেশন থেকে এটা শিখতে পারলাম যে আপনার ওয়েবসাইটের ফ্রেম রেট বা ওয়েবসাইটে লোড হতে কত সময় লাগবে বা ওয়েবসাইটে কেমন অ্যানিমেশন দিবে সেটা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরসের ওপর। এটা হার্ডওয়্যার হতে পারে, সফটওয়্যার হতে পারে, ফ্রেম রেট হতে পারে, ব্যাকগ্রাউন্ড প্রসেস হতে পারে, নেটওয়ার্কের স্পিডের উপরেই হতে পারে। তাহলে আমরা কি নিয়ে আজকে শিখব যে ফ্রেম রেট কীভাবে যে কোনো সিচুয়েশনে আমরা ফ্রেম রেট কন্ট্রোল করতে পারে, অর্থাৎ সব ডিভাইসে সেম ফ্রেম রেট হবে বা সেম অ্যানিমেশন হবে, এটা বোঝাতে চাচ্ছি। তাহলে চলুন আমরা বিএস করে যাই। প্রথমে আমাদেরকে আমাদের পূর্বের প্রজেক্টটা ছিল ওইটাকে ওপেন করতে হবে। করার পর npm রান দেব ক্লিক করে আমরা প্রজেক্টটা রান করব। সাকসেসফুলি রান হয়েছে। এখানে 3 ধরনের স্টেপ আছে, মানে 3 ভাবে এটা করা যায়। আমি 3টাই উপায় দেখব, যেটা ভালো লাগবে আপনি ওইটা ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা মতো। প্রথমটা হচ্ছে আপনার লেট টাইম, একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে ডেট ডট নাও। এটা কি করবে যে বর্তমান যে ডেট আছে বা পূর্ব থেকে 1997 না কত তারিখ থেকে পূর্বতম সবগুলা ওটা এই ডেট ডট টাইম নামে আছে। এখন কি করবো, আমাদের যে ফাংশনটা আছে ওটার ভিতরে কি লিখবো, কনস্ট, মানে কনস্ট কি করবে, কারেন্ট, এটা কারেন্ট যে টাইম আছে ওইটা এটা ভিতরে হবে। কারেন্ট টাইম কি, সেম ডেট ডট নাও, ওইটার ভিতরে রেখে দিলাম। লেখার পরে দেবো কনস্ট, একটা ভেরিয়েবল লিখলাম ডেল্টা টাইম, এটার ভিতরে কি রাখবো, কারেন্ট টাইম মাইনাস পূর্বের যে টাইম ছিল টাইম, ওইটা মাইনাস করে দিলাম। দেওয়ার পর আবার যে এটা কি করবো, এখন টাইম যে এটা তো এখন পুরানো হয়ে গেছে কারেন্ট টাইমটা, এটা যখন ডেল্টা টাইমে আসবে রান হবে তখন কি হবে, কারেন্ট টাইমটা পুরানো হবে, তখন কারেন্ট টাইমটাকে তো আবার এই টাইমের ভিতরে আসতে হবে। এটাই টাইম ইজ ইকুয়াল টু কারেন্ট টাইম, আবার ওইখানে দিয়ে দিলাম। এখন অ্যানিমেশন কীভাবে করবো, আগে যেভাবে পূর্বে যেভাবে করেছিলাম আমরা মেশ ডট রোটেশন, এটা দিয়ে করে বোঝার জন্য আপনাদের। হ্যাঁ, এখানে শুধু কি করব, ইনটু দিয়ে গুণ দিয়ে দিব ডেল্টা টাইম, জাস্ট সেভ। দেখুন এখন কিন্তু এটা স্পিড বেড়ে গেছে, তাই আমি এটা স্পিডকে একটু কমিয়ে দিচ্ছি একটা 0 দিয়ে। হ্যাঁ, এখন আপনারা দেখছেন অতি অল্প অল্প ঘুরতেছে। এখন কিন্তু এই যে ধীরে ধীরে ঘুরতেছে, এটা কিন্তু সব ডিভাইসে অনুরূপভাবে ঘুরবে, কোনোটাতে বেশি বা কোনোটাতে কি তাড়াতাড়ি ঘুরবে না। এখন নেক্সট, আচ্ছা নেক্সট কি, এটা একটা 3GS অনেকগুলা ফাংশন আছে যেগুলা দিয়ে আবার এই কাজগুলো ইজিলি করা যায়। যেমন একটা ফাংশনের নাম হচ্ছে বা একটা ক্লাসের নাম হচ্ছে new3.clock। এটা কি করবে, এই ফাংশনটা চলার আগে যে টাইমটা আছে
মানে ইনিশিয়ালাইজ হওয়ার পরে ও কাজ করবে, মানে ওই বর্তমান টাইম আছে না, মনে করেন এখন ইনিশিয়ালাইজ করলাম, এই টাইমটা ওর ভিতরে ঢুকে যাবে। নেক্সট const time is equal to clock dot get elapse time, এটার নাম হচ্ছে elapse time। এটা elapse time কি করবে, এটা ভিতরে পরে যে টাইমটা আসবে ওইটা ভিতরে স্টোর হয়ে যাবে, ওইটার সাথে কম্পেয়ার করে। এখন কি করব, মেশ ডট রোটেশন ডট এক্স অক্ষ বরাবর টাইম, শুধু টাইমটা দিয়ে দিলেই হবে। দেখুন এক্স অক্ষ বরাবর ঘুরতেছে। একটা জিনিস আমরা টেস্ট করে আসি, তো দেখি কনসোল এটার এই যে টাইমটা আছে এটার আউটপুট কি, মানে কি টাইম, এটার আউটপুট কি দেখে আসি তো আমরা একটু। ইন্সপেক্ট কনসোল, দেখুন এটার সংখ্যা কিন্তু 6, 7 এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তারা এভাবে করলে হবে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ডটাও একটা জিনিস আপনাদের আরো বলতে চাই, আপনাদেরকে বোঝানোর সময় এটাকে আবার আনডু করি। এখানে যে টাইম, এখানে যে টাইমটা আছে ওইটাকে যদি আমি ম্যাথ ডট পাই ইন্টু 2 দিয়ে গুণ করি, তাহলে কি হবে, একবার পুরোটা ঘুরবে, মানে প্রতি সেকেন্ডে একবার ঘুরবে 360 ডিগ্রি। বুঝছেন, যদি আমি এটার এক্স এর মান যদি ওয়াই অক্ষ দিয়ে দিই, তাহলে কি হবে, প্রতি সেকেন্ডে ওয়াই অক্ষ বরাবর একবার ঘুরবে। যদি আমি জেড দিয়ে দিই, প্রতি সেকেন্ডে জেড অক্ষ বরাবর একবার ঘুরবে প্রতি সেকেন্ডে, এই জন্য স্পিড দেখা যাচ্ছে এখানে। বুঝছেন, এখন একবারে শেষের পদ্ধতি, এটা অনেক ইজি সব থেকে, আমি মনে করি 2 নম্বরটা এবং 3 নম্বরটা 1 নম্বর থেকে ইজি, কারণ এটা কোড লেখা মাত্র 2 লাইনের কাজ। প্রথমে কি, পূর্বেরটার মতো লেট ক্লক নিউ 3 ডট ক্লক, এটা ইনিশিয়ালাইজ করতে হবে। এটা ইনিশিয়ালাইজ করলে কি হবে, ইনিশিয়ালাইজ হওয়ার সাথে সাথে টাইম ক্যাপচার করে ফেলবে ওই মুহূর্তের। পরে কি লিখতে হবে, কনস্ট ডেল্টা ইজ ইকুয়াল টু, ডেল্টা একটা ভেরিয়েবলের নাম দিলাম ক্লক ডট গেট ডেল্টা, এটাও একটা ক্লাস বা ফাংশন। এটা কল করলে কি হবে, একটু পরেই আমরা দেখতে পাবো, কনসোল ডট লগ ডেল্টা। কি করবো, আমরা একটা অ্যানিমেশন করব, কি ধরনের, মেশ রোটেশন ডট হ্যাঁ করি ইন্টু সেম টু সেম, শুধু এখানে লিখবো ডেল্টা, দেখি কি হয়। const delta clock dot get delta rotation, দেখুন রোটেশন হচ্ছে কিন্তু অল্প অল্প, তাই আমাকে 0.01 এর পরিবর্তে 2 দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। বা একটু টেস্টিং করে আসছে তো, ইন্সপেক্ট করে দেখুন। আমরা পরের টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে অ্যানিমেশন, সিন, কস এগুলো ইউজ করে সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে হয়। এই পর্যন্ত আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করেন এবং চেষ্টা করবেন যে এগুলা সরাসরি দেখে ইমপ্লিমেন্ট করার জন্য। ইমপ্লিমেন্ট না করলে এই
আমার কোর্সটা ফলো করার কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। আর না হলে আপনাদের পরের ক্লাসগুলো বুঝতে পারবেন না অবশ্যই। থ্যাংক ইউ।